কিরে বন্ধু কই যাস? এই তো মিনাজের বাড়িতে দিতেছিলাম। মিনাজ বাদ কে? মিনাজে বিদেশ থেকে আইসে, আয়া তো কৃষি কাজের লাগিয়া মনে করছে কাজ কাম করতেছে। বিদেশ থেকে বসে কে? কিসে বিদেশ? বিদেশ থেকে লেগে আই বলছে, এটা তো কইবার পাইলাম না, কিন্তু আয়া শুনলাম যে ভালোই বলে কৃষি কাজ কাম করতেছেন, বলে ভালো সফলতা পাইতেছে। বেটা সুখে থাকতে ভূতে গেলা, বুঝাস নাই? সুখে আসছিল হানায় মাঠের মধ্যে পড়ে রয়েছে। এখন বলে মাঠে পুত্র বলে অনেক সফলতা পাইতেছে। মনে করে বেকার ঘুরতেছি এলাকার ভিতরে, খালি খালি সময় নষ্ট করতেছি, বাপ মা টেয়া নষ্ট করতেছি। ওই তো ভালো একটা উদ্যোগ নিছে, চল তো দেখি। আরে বন্ধু আমি একটু উত্তর বন্ধু যাম। আর চল না বন্ধু দেখি। তুই যা, আর না, উত্তর বন্ধু যাম বেটা। আর 2 মিনিট সময় অন্তত নষ্ট কর না, দেখি যদি কোনো একটা পাই তাহলে তো হয়তো আমগোর একটা কাজে লাগতে পারে। চল না দেখি। কাজ লাগতাম ফাঁপা সময় নষ্ট করাবি বেটা। আরে চল না বন্ধু দেখি, 2 মিনিট সময় তো আমরা অনেক নষ্ট করি, দেখি। যা তাহলে যাই। আচ্ছা চল। আরে বন্ধু, কিরে কি খবর তোর? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছিস না? পেট পুক লাগায় করতে এলি? বন্ধু ওই যে উত্তর পাড়া ক্ষেত্রে আছে না, হ্যাঁ ওখানে তো কিছু লোক লাগাইছি, কাজ করতেছে, আমিও কাজ করতেছি। ওই ক্ষেতটা দেখবো না দিছি। তুই না বেটা বিদেশ গেলি, বিদেশ গিয়ে বেটা সুখে থাকতে ভূতে গেলা, আয় বেটা মাঠের মধ্যে ভরে রয়েছ। আরে বন্ধু তুমি তো জানো না, যারা বিদেশ যায় আর তারা গেছে, যে পরিমাণ কষ্ট আর পরিশ্রম তাদের করতে হয়, আর ভাঙা কষ্ট বন্ধু। এর থেকে যদি যারা বাংলাদেশে আর থাইকা যদি এই যে কিছু কাজ কাম করে, এর থেকে কোনো ভালো সফলতা পাইবো। আচ্ছা বন্ধু তুমি যখন কইছো এই কথা না, তাহলে চলো আমি যে একটা নতুন প্রজেক্টের কাজ করছি, এই প্রজেক্টটা তোমাদের দেখ। বন্ধু যে কি প্রজেক্ট করছ দেখি তো যে আসো আমি যাবো। ওর প্রজেক্টটা। বিদেশ থেকে আইছে, এই যে বন্ধু সামনে যে বাগান গুলা দেখতেছো না, এই সব তো বাগান আমার। হ বন্ধু সব এই যে আমার, এগুলো তো সব আমি করছি বিদেশ থেকে আইসা। কেমনে কি রে, আরো তো আছে শুনবি নাকি? এ তোর গরুর খামার করছি, মাছের জন্য পুকুর করছি, পরে আরো বিভিন্ন টমেটো ক্ষেত, লাউ ক্ষেত, আরো প্রতি যে জায়গাগুলা আমার বাড়ির আশেপাশে ছিল, ওগুলা আমি ভাড়া নিয়ে আনবো। বুঝা না, তুই বিদেশ গিয়া থাইকে আয় বললি, এত টাকা তুই পাইলি কই? এগুলো কেমনে করলি? শোন দাদার দোকানে আমার। তাহলে আমি বলি একটু, আমি যে বিদেশ ছিলাম এতদিন, ওইখান থেকে কিছু জমানো টাকা ছিল। আসার পরে আমি শুনলাম কি যে বাংলাদেশ সরকার উদ্যোক্তাদের জন্য অনেক ধরনের সাহায্য করে থাকে। তো আমি মনে করি যে এই ব্যাপারে একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম না সরকার তো ভালোই দিতেছে। এরপর আমি এই জায়গা যাইয়া একটু সরকারের যে কর্মকর্তা ছিল ওদের সাথে একটু আলোচনা কইরা আমি আমার ব্যাপারগুলো জানাই। তো তারা আমার এই কথা শুনে খুব খুশি হয়ে আমারে তাদের আমার যে প্রজেক্টটা আছে না, এই প্রজেক্টের জন্য সাহায্য করতে। কি হ বন্ধু, তাদের কাছে সাহায্য কি রে রাশিদুল? ভাই ও দেখছ কিন্তু কি করছে? চল আমরা করে বিদেশ যাও, দান্দা বাদ দে মাথা থেকে বেটা। তাহলে আমি আর বিদেশ যেতাম না। আমিও বিদেশ যেতাম, আমিও চাইছিলাম বিদেশ যাবো। ঠিক আছে, হ্যাঁ তারা থাকবে আমার সাথে। হ্যাঁ আমরা থাকতে চাই। আরে বন্ধু শোন, ওই যে কেমনে কি আমগো জিনিসটা একটু সিস্টেম করে লই দিই। সিস্টেম আমি করে দিমু। ওই দক্ষিণের যে আমার একটা প্রতীক জায়গা আছে না, হ্যাঁ। ওই জায়গাটা আমি একটা প্রজেক্ট বানাই চিন্তা করতেছি। এখন যেহেতু তোর আমার লগে আছো, আমরা আছি। তুইও আছস, তাহলে তো মনে কর 3 বন্ধু মিলে মনে কর প্রজেক্ট। তাহলে আমরা 3 বন্ধু মিললা আজকে থেকে সমাজে দেশে থাইকিয়া এটা কৃষি কাজ করবো। আর বেকার বিদেশ যুবক যাইতাম। যারা আছে সবাই একসাথে করে একটা সংগঠন করে আমরা সবাই এই কাজে লাগিয়ে যাবো। চল আর দেরি না দেশে করি। পরিশ্রম কইরা দেশে যদি চলতে পারি, তাহলে দেশের টাকা বাইরে দিয়ে নষ্ট করবো কেন? চল আমরা আজকে দেরি করে লাভ নাই। আজকে আর দেরি করবো চল না, আমরা কাজে লাগে আমরা একটা চিন্তা ভাবনা করি। আমরা দেরি না করে যাই তাহলে, তাহলে বন্ধু যাই। তাহলে থাক। শোন বন্ধু, তোরা যেহেতু যাইতে আসস গা, যে আমার এই যে ক্ষেতের কিছু সবজি আছে তোরা লয়ে যা, আমি উড়াই দিই। আচ্ছা তাহলে চল। হ্যাঁ